আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও আমরা রিয়েল মার্কেটে চলে আসলাম কটেক্সে। আমরা যেহেতু কটেক্সে ট্রেড করি, অনেক সময় আমরা রিয়েল মার্কেট সম্পর্কে জানি না, বুঝি না, দেন ওটিসি মার্কেটে ট্রেড করে অনেক লস করে ফেলি। সো আমাদের রিয়েল মার্কেট বুঝতে হবে, জানতে হবে, দেন অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে ট্রেড করতে হবে। তবে আপনি প্রপার ট্রেডিং গাইডলাইন সম্পর্কে ট্রেড করতে পারবেন। সো সর্বপ্রথম আমরা যেহেতু বেশি ট্রেড করি না, অল্প ট্রেড করি, আমরা রিস্কটাকে ম্যানেজমেন্ট করে তারপরে আমরা ট্রেড করি। আমরা অতিরিক্ত লস হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই, আর যদি প্রফিট হয় সেটাও আমরা সীমিত প্রফিট নিই। আপনারাও সেম কাজটাই করবেন, বেশি লোভ করতে যাবেন না, অল্পতে যাতে ভালো কিছু করা যায় সেই স্বপ্ন দেখবেন। আস্তে আস্তে দেখবেন অনেক উপরে উঠতে পারবেন। সো চলেন বেশি কথা না বেরিয়ে আমরা মার্কেটের দিকে একটু ফলো করি, মার্কেট কেমন চলছে। তার আগে আমরা মার্কেটটা সিলেক্ট করি। আমরা বর্তমান ইউএসডি জেপিওয়াই মার্কেটে আছি। আমরা দেখব হাইস্ট মার্কেটে পার্সেন্টেজ দিচ্ছে আছে ইউরো জিবিপি। আমরা ইউরো জিবিপি মার্কেটে ঢুকে পড়েছি। আমরা এই মার্কেটটাকে ফার্স্টে, যে কোনো মার্কেটে আসার পরে আপনি ট্রেড নেবেন না, সর্বপ্রথম মার্কেটটাকে দেখবেন, মার্কেটটার মুভ দেখবেন। মুভ বলতে কি, মার্কেট কি বাইং প্রেশারে আছে না সেলিং প্রেশারে আছে, না আপ টেন না ডাউন টেন, এইটা আপনাকে বুঝতে হবে। আসলে এটা না বুঝে আমরা হুটহাট করে ট্রেড নিয়ে ফেলি। যেহেতু আমরা ফিউচার দেখছি, দেখার পরে আমরা চিন্তা ভাবনা করব মার্কেটে, যেহেতু মার্কেট সাইড আউট অনেকটাই, এই সাইড আউট মার্কেটের ভিতরে আপ টেন ডাউন টেন মুভ করছে। এখন বর্তমানে মার্কেট একটা সাপোর্ট এরিয়ার ভিতরে আছে, এখান থেকে আমরা ট্রেড পাই কি সেটা আমার দেখতে হবে। মার্কেটে যেহেতু পরপর দুটো বাইং ক্যান্ডেল দিয়ে উপরেও ওই সাপোর্ট এরিয়াকে ব্রেকআউট করার চিন্তা ভাবনা করছে, অলরেডি ব্রেকআউট করেও দিছে। দেন আমরা শিওর শটের জন্য অপেক্ষা করব। আমরা দেখতে থাকি মার্কেট কি করে। আমাদের যদি একটা ডাউন ক্যান্ডেল পাই, সো আমরা একটা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। যদি ডাউন ক্যান্ডেল পাই, দেখা যাক আমাদের এই ক্যান্ডেলটা কী হয়, কিসে ক্লোজ হয়। মার্কেটের মুভের অনুযায়ী আমরা যদি ডোজি মেক করে সেটার উপর আমাদের রিস্ক হয়ে যাবে। আমরা দেখব মার্কেট আপ ক্যান্ডেল মেক করছে, যেটাই হোক একটা ডাউন ক্যান্ডেল মেক করলে আমরা সেকেন্ড ট্রেডটা আমরা ডাউনের জন্য আমরা একটা ট্রেড নিয়ে নিলাম। যদিও না, ঠিকই আছে, দেখা যাক কী হবে। যদিও ক্যান্ডেলটা একটু ছোটো ক্যান্ডেল ছিল, আশা করি আমাদের এটা প্রফিট দেবে। যেহেতু সাপোর্ট এরিয়া থেকে মার্কেট আমাদের কনফার্মেশন দিছে, আশা করি ট্রেডটা উইন হবে। যদি উইন হয় আলহামদুলিল্লাহ। পঁচিশ সেকেন্ড আছে আর কি। আসলে এই ট্রেডগুলো ওটিসি মার্কেটে সহজে ধরা যায় না। যারা ওই যে ওটিসি মার্কেট ট্রেড করে না, আসলে ওইগুলো আসলে মানে এক কথায় হয়ে যায় আর কি ওরকমভাবে। কিন্তু আপনি যে শিওর শট অনুযায়ী ট্রেড করবেন, এটা আপনি ওটিসি মার্কেটে কখনোই করতে পারবেন না, বুঝছেন? সো আপনারা যারা মনে করেন যে নতুন ট্রেডার, আপনারা সব সময় রিয়েল মার্কেটের দিকে ফোকাস করবেন।
যেহেতু আমাদের একটা ট্রেড প্রফিট হয়েছে, তো আমরা সেকেন্ড আরেকটা ট্রেড নেব। নেওয়ার পর যদি আমরা প্রফিটে থাকতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ বের হয়ে যাব। আমরা বেশি রিস্ক নেওয়ার চেষ্টা করব না। সো দেখি এখানে যদি আমরা এই ইউরো জিবিপিওয়াই মার্কেটে যদি ট্রেড নিতে পারলাম নিলাম, না হলে আমরা মার্কেট চুজ করব আমাদের ইউরো ইউএসডি মার্কেটটাকে একটু দেখি। এখানে যদি ট্রেড পাই আমরা এখান থেকে একটা ট্রেড নেব। মার্কেট সাইড আউট আপ টেন ডাউন ট্রেড মুভ করছে। এখান থেকে মার্কেট ব্রেকআউট করতে পারে। এখানে সেলিংয়ের অনেক ভালো একটা প্রেশার আছে। মার্কেট আশা করি যেই সাপোর্ট এরিয়া আছে ওইগুলো সব কটাকে ব্রেকআউট করে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা চেষ্টা করতে পারে। দেন আমরা একটু দেখি কি করে মার্কেটটা। মূলত দেন আছে আমাদের মার্কেটটা এখানে ব্রেকআউট ওয়ান ক্যান্ডেলে মেক করে দিছে। যাক, আমার হয়তো সামনে এখানে নিউজ ছিল, নিউজ ক্যান্ডেল মেক করছে। যাই হোক, যেহেতু ইউরো ইউএসডিতে নিউজ ছিল সেহেতু একটা নিউজ ক্যান্ডেল মেক করছে। আমরা এই মার্কেটে ট্রেড করব না, আমাদের রিস্ক হয়ে যায়। আমরা ইউডি জেপিওয়াই মার্কেটে যাই। এখানে কি অবস্থা একটু দেখি। এটা মার্কেটেও নিউজ ছিল, নিউজটা অনেক আগে ঘটছে। তারপরে মার্কেট অনেক কনসেলেশন, প্রচুর পরিমাণে ভলিউম, যার কারণে মার্কেট প্রচুর আপ ডাউন যাচ্ছে। যেহেতু নিউজ ছিল তো মার্কেটে, সো ওখান থেকে ব্রেকআউট যেহেতু করছে, তাহলে আশা করি মার্কেট নিচের দিকে যাবে। দেখা যাক কী করে। আর এখানটা সাপোর্ট এরিয়া নিয়ে মার্কেট আবার আপ মুভমেন্টও ক্রিয়েট করতে পারে। আসলে মার্কেটের ধরন তো আপনি 100% কোনো কিছু সিওরিটি দিতে পারবেন না, এটি হচ্ছে মূল কথা। তারপরও আমরা দেখব, আমরা যেহেতু শিওর শর্ট নেব, আমরা রিস্ক নিয়ে তো কাজ করি না, ট্রেডও নিই না, আমরা শিওর শর্ট অনুযায়ী ট্রেড নেব। ওয়েট করি, আমরা অপেক্ষা করি। অপেক্ষার ফল অবশ্যই পাওয়া যায়, যদি ধৈর্য থাকে একদিন অপেক্ষার ফল পাওয়া যায়, এটা মানতে হবে। সো ধৈর্য ধরেই যে কোনো কিছু করাটা উচিত। আপনি দেখতে থাকেন, দেন সময় মতো পাবেন। সেটা পাওয়ার পরও যদি লস হয় বা কোনো সমস্যা হয়, আপনি রিকভারি করার মতো ক্যাপাসিটি পাবেন। সো কোনো কিছু করার আগে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে সব কিছু। আচ্ছা, আমরা ইউরো ইউএসডি মার্কেটটা একটু দেখি। একটু নিউজ ক্যান্ডেল মেক করার পর একটা বাইং ক্যান্ডেল ছিল। আমরা এখানে একটা আপের জন্য যাইতে পারি, বাট মার্কেট তো আগেই উপরে উঠে গেছে, ট্রেড তো নিতে পারলাম না। যাই হোক, মিস হয়েছে। আমরা দেখি পরে সাপোর্ট এরিয়া আছে, সাপোর্ট এরিয়া পর্যন্ত মার্কেট অবশ্যই যাবে। মেবি জাপ ক্যান্ডেল মেক করে, যদিও এখানে একটা মুভ অনুযায়ী আবার থার্ড ক্যান্ডেল বাইং ক্যান্ডেল মেক করবে কি, এটাই আমরা যদি মার্কেট নিচে আসে তাহলে আমি নিচ থেকে একটা ট্রেড নেব আপের জন্য। যদি নিচে আসে আমার টাইম থাকা মুহূর্তে, তাছাড়া আমরা রিস্ক নিতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা ট্রেড নিব, আমরা অলরেডি একটা ট্রেড নিয়ে ফেলছি।
যাই হোক, মার্কেটটা ডাউনে ছিল তো নিউজ ক্যান্ডেল মেক করেছে। মার্কেটটা আসলে এখানে বড় বড় হোয়েলরা থাকে তো হুট করে মার্কেটটাকে নিচে নিয়ে চলে গেছে। সমস্যা নাই, এটা মেবি আমাদের লস চলে গেল, সমস্যা নেই, আমরা রিকভারির জন্য এমটিজি করব। আমরা ডাউনের জন্য একটা এমটিজি নিলাম, আশা করি মার্কেট এখান থেকে ডাউন মুভমেন্ট ক্রিয়েট করবে। যদিও আমি ওপর থেকে নিতে চাইছিলাম, বাট মার্কেটটা ট্রেডটা পড়ে গেছে নিচে। আশা করি এটা প্রফিট দেওয়ার কথা, যদিও অনেক বড় বাইং প্রেশার ছিল। হ্যাঁ, আমরা এটাকে প্রফিট পেয়ে গেছি। আসলে আমাদের এখানে রিস্ক হয়ে গেছিলো, কারণ আমরা মার্কেটটাকে উপর থেকে যে ট্রেডটা নিতে পারতাম, আসলে আমার ট্রেডটা নেওয়া নিচে পড়ে গেছিলো, তো ওই জন্য রিস্ক হয়ে গেছিলো। আশা করি আমরা প্রফিটে চলে আসছি, কিন্তু আমাদের একটা লস ছিল। আমরা মোট টোটালে 3টা ট্রেড করেছি, না 4টা ট্রেড, 4টার ভিতরে একটা লস ছিল, আর আমরা 3টা প্রফিট করেছি। সো আমাদের আর প্রয়োজন নাই। সো আমরা আজকের মতো এখানেই ক্লোজ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।